এই পোস্ট ডিজাইনটা কিভাবে করতে হয়। তাহলে চলুন শুরু করছি আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে। অবশ্যই লাইক কমেন্টটা দিতে ভুলবেন না, কারণ আপনার লাইক কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ যোগায়। তো প্রথমত আমরা কি করতেছি, ফাইল থেকে প্লেস করতেছি। ফাইল থেকে প্লেস করে আমরা যেহেতু এটা চিনি, সেহেতু আমরা কি করেছি, চিনির যে উপকরণ বা যেটা দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, যেটা আমরা আর্ট ক্যান্ডারি কুসুর নামে পরিচিত, ঠিক সেরকম একটা পিকচার নেওয়ার চেষ্টা করেছি। এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি বড় বা ছোট করে নিতে পারেন। এটা আমরা নিয়ে আসলাম। এরপর আমরা কি নিয়ে আসতেছি, ফাইল থেকে প্লেস করে এরকম অনেক অ্যাভেলেবল পিকচার আছে, ঠিক আছে। আপনার যেই পিকচারটা ভালো লাগে আপনি সেই পিকচারটা নিয়ে আসতে পারেন। যেমন ধরেন কি এইটা একটা পিকচার হতে পারে, ঠিক আছে। আপনার যেটা বেটার লুক দিবে, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা অনেকটা বেটার লাগতেছে, আমার ডিজাইনে সুন্দর লাগতেছে, সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনাকে যেটা বেটার লাগে। আমি সাপোজ নিজে এটা ইউজ করলাম। ফাইল থেকে প্লেস করতেছি। ফাইল থেকে প্লেস করার পর আমরা একটা কার্ড নিয়ে আসতেছি, যেটার পর আমরা আমাদের প্রোডাক্টগুলো সাজাবো। এটা আমরা সুন্দরভাবে বসায় নিচ্ছি। সাপোজ এইভাবে আমরা বসালাম। এখন কি করবো, যেহেতু উপরে সাদা অংশ আছে, আমরা সাদা অংশটাকে সিলেক্ট করতেছি। ওকে, সাদা অংশকে সিলেক্ট করলাম। এটাকে ইনভার্স করে বিপরীত অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ আমি শুধু টেবিলটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। লেয়ার মার্কস আমি ক্লিক করি, তাহলে দেখেন কি আমার কিন্তু অংশটা চলে গেছে। আর পিছনে যে অংশটা দেখা যাচ্ছে সেটা আমরা কি করবো, একটু ঘোলা করে দিব, ঠিক আছে। কোথায় যাচ্ছে, প্রিন্টার ফিল্টার থেকে চলে যাচ্ছে ব্লার, ব্লার থেকে চলে যাচ্ছে গ্রাসের ব্লার। এখানে ধর একটু ঘোলা করে দিলাম। ঘোলা করে দিলে কি হবে, আমার যে এই সামনে যে অংশটা, এটা কি হবে, আমাকে ব্রাইট বেশি দেখাবে, ফোকাস বেশি করবে, ঠিক আছে। সাপোজ এখানে আমি 8% বা এখানে আমি 10% ঘোলা দিতে পারি। ওকে, ঘোলা করলাম। ঘোলা করার পরে আমরা অনেক সময় কি করতে পারি, যে অনেক সময় আমরা কালার একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, ঠিক আছে, যেটা আপনার বেটার লুকের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা কি করলাম, ধর একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার জন্য দুইটা কালার সিলেক্ট করলাম। সাপোজ উপরে দিচ্ছি আমরা সাদা কালার, আর নিচে ইউজ করলাম তারপর আমরা একটা সবুজ কালারটা ইউজ করতেছি। সাপোজ যে পাতা থেকে একটা সবুজ কালার নিয়ে আমরা সবুজ কালারটা ইউজ করি। সাপোজ এই দুটা কালার আমরা যদি ইউজ করি, এখন আমরা যাচ্ছি গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা যাবো ব্যাস, এখান থেকে দেখেন এই কালারটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমি টান দিই, তাহলে দেখি কালারটা আমার ব্যালেন্স হচ্ছে। এখন আমরা কি করবো, কিছুটা অপাসিটি আমরা করে নিতে পারি, ঠিক আছে। সাপোজ এখানে আমরা দিলাম যে 80%, এখানে আমরা ইউজ করতেছি সাপোজ 80%, ঠিক আছে। যদি আপনার কাছে ভালো লাগে, তো মনে করেন না হয়তো ভালো লাগতেছে না, তাহলে আপনি এটাই রাখতে পারেন, কারণ এইটা একটা বেটার লুক দেবে আপনাকে, ঠিক আছে। আপনার কাছে যেটা বেটার মনে হবে সেটা আপনি রাখতে পারেন। বা অনেক সময় কি করে থাকে, যে এখান থেকে আমরা কালার দেওয়ার পর এখান থেকে আমরা চেক করে দেখি যে কোনটা আমার জন্য বেটার আসতেছে, ঠিক আছে। এইটা আপনি দেখতে পারেন। তাহলে আমরা কালারটাকে একটু হাইড রাখলাম, কালারটা আমি বর্তমানে ইউজ করতে চাচ্ছি না। এখন আমরা কি করবো, যে প্রোডাক্টগুলো আমাদের দরকার, সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি। ফাইল থেকে প্লেস করে আমরা চিনির প্যাকেটটাকে নিয়ে আসলাম। অবশ্যই প্রোডাক্টগুলো একটু পিএনজি ইউজ করবো আমরা, তাহলে আমার কি হবে, বেটার হবে, ঠিক আছে। আমরা এটাকে পিএনজি নিয়ে এসে বসাই দিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন, এখানে আপনি যে কটা ছবি বসাবেন, এর থেকে যেটা আপনার ফোকাস ছবি, অর্থাৎ যেটাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, সেটা কি রাখবেন, তুলনামূলক বড় রাখবেন। বিশেষ করে আপনি কি করবেন, যে এখানে যে ছবিগুলো ইউজ করতেছেন, আর এখানকার যে মাপটা আছে, সেটার তুলনায় ধরেন 3/1 রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এটা কিন্তু বেটার ফোকাস করবে আপনার, যে যাকে আপনি আকর্ষণ করতে চাচ্ছেন তাদেরকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা একটু বড় ইউজ করার চেষ্টা করলাম। এরপর আমরা সাধারণত চিনির ইয়াটা ইউজ করতে পারি আমরা, যেহেতু এটা একটা, ওকে। এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন তুলে যাচ্ছি, অবজেক্ট সিলেকশন করলাম, ঠিক আছে। অবশ্যই ফেদার দিব, শেপ F6, ফেদার দিলাম 2, ওকে প্রেস করলাম। এখানে অ্যাড এরিয়ার মধ্যে আমরা ক্লিক করতেছি। এখন যদি আমরা এটাকে একটু নিচে বসাই দিই, তাহলে বেটার লুক চলে আসবে, ওকে, চলে আসছে। এরপরে আমরা কি করতে পারি, যে আমরা একটা খাবার নিয়ে আসতে পারি, যেটা চিনি তৈরি, এরকম একটা খাবার নিয়ে এখানে বসাতে পারি, ঠিক আছে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, আপনি কিভাবে বসাবেন বা কি প্রোডাক্ট আপনি বসাতে চাচ্ছেন। আচ্ছা, এবার আমরা কি করছি, একটু সরাই নিয়ে আসতেছি, এগুলো একটু সরাই নিয়ে আসতেছে, আর এটাকে আরেকটু আমি বড় করে দেওয়ার চেষ্টা করি, কেন এটা আমার বেশি ফোকাস করতে হবে, ওকে। এবার এটার সাথে আমি চিনিটাকে ভিড়াই দিচ্ছি,
যেহেতু এটা প্যাকেট, সেহেতু প্যাকেটের সাথে মিলাই রাখতেছি। এটা একটু আলাদা রাখতেছি আমরা, তবে কাছাকাছি রাখার চেষ্টা করব। কালার এডিট করব, আগে শ্যাডোটা দিয়ে দিচ্ছি আমরা। প্রতিটা লেয়ারের নিচে আমরা ছোটো শ্যাডো দিয়ে দিচ্ছি। শ্যাডো লেয়ারের নিচে আসলাম, এখান থেকে আমরা এটাকে সাদা কালার সিলেক্ট করতেছি। সাদা কালার সিলেক্ট করার পর আমরা নিচ্ছি কি আপনার হচ্ছে ব্রাশ টুল। এখান থেকে শুধু একটু ব্রাশ আমরা বড় করলাম। অবশ্যই কি রাখবেন, সফট ব্রাশ রাখবেন, ঠিক আছে? এখান থেকে অবশ্যই সফট ব্রাশ ইউজ করবেন, যেটা গেলে একটা সফট ব্রাশ পাবেন। সফট ব্রাশ ইউজ করার পর শুধু ইন্টারপ্রেস করতেছি, কন্ট্রোল টি চাপার পর আমরা এটাকে শ্যাডো হিসাবে ঠিক আছে, আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা কপি করে একটা পিছনে নিয়ে নিচ্ছি হালকা। ওকে, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই প্রেস করলাম, হালকা একটু সামনে নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে আমরা একটু ফিল্টার, যেহেতু এটা দাগ দাগ হয়ে আছে সেহেতু ফিল্টার থেকে আমরা একটু গ্রাফিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা 5 ইউজ করলাম, ওকে প্রেস করলাম। তারপর আমরা এটাকে সিলেক্ট করলাম, এবার এটার নিচে একটা লেয়ার নিচ্ছি, নিয়ে একইভাবে কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে চ্যাপ্টা করতেছি। এটাকে চ্যাপ্টা করে ঠিক এটার নিচে একটা বসাই দিলাম। ঠিক আছে, এটাকে আবার একটু ব্লার করে দিচ্ছি, ফিল্টার ব্লার, গ্রাফিন ব্লার। ঠিক আছে, সবগুলো যেহেতু একই মাপে রাখছি আমরা, একই পরিমাণে ব্লার করলাম। এখানেও ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করলাম, নতুন লেয়ার নিলাম, টিক দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, চ্যাপ্টা করতেছি, এইটার নিচে একটা বসায় দিচ্ছি। তাহলে তিনটা নিচে সুন্দরভাবে বসানো হয়ে গেছে। শ্যাডো দিয়ে দেখেন কি আমাদের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা খেয়াল করেন, দেখেন কি হচ্ছে বস্তাটা এখানে ছিল, চিনিটা দেখে আমাদের এটা তো অনেক বেটার লুক আসতেছে। এখন কি করবো, কিছুটা কালার এডিট করবো। অবশ্যই ফিল্টার এখান থেকে ডিটেলস থেকে আমরা শার্পনেসটা একটু বাড়ায় দিচ্ছি, যেটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, আমরা এখান থেকে একটু কন্ট্রাস্টটা বাড়ায় রাখলাম। এটা ছিল আমাদের, এটা পরে আসছে। ঠিক আছে, এটা একটু ডার্ক করার চেষ্টা করছি আমরা। ঠিক আছে, এটা একটু ডার্ক করার চেষ্টা করবো। ফিল্টার, ফিল্টার, ওকে, এটা লাইট ছিল, এটা একটু ডার্ক করার চেষ্টা করবো আমরা। এটা অলরেডি ডার্ক আছে, তাও একটু আমরা নিট করার চেষ্টা করি। অবশ্যই এটা শার্পেন দিয়ে একটু ক্লিয়ার করবো আমরা। ঠিক আছে, আবার যদি পিছনের ছবিটা একটু আমরা ডার্ক করে নিয়ে আসি। একটু এটা সবগুলো একটু চেক করে দেখবেন যে কোনটা আপনার ডিজাইনে বেটার লুক দিচ্ছে, সেটা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, কিছুদিন ইউজ করে দেবেন কি এটা আপনার অভ্যাস হয়ে গেছে, সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এটাও দাগটা বেশি হয়ে গেছে, আমরা একটু এটাকে জিরো করি, এটাকে জিরো দিয়ে আমাদের কিন্তু জিনিসগুলো বসানো হয়ে গেছে। আমরা কি করবো, শুধু টেক্সটগুলো বা যে ইয়াগুলো আছে সেগুলো আমরা বসাবো ফাইল থেকে, বা আমাদের টেক্সট যেগুলো আছে, কোম্পানি যে লগোগুলো আছে শুধু এখানে তারপর আমাদের কিছু কোম্পানির লগো আছে, যদি এখানে নিয়ে আসি আমরা, লগোটা বসাচ্ছি, টিক দিলাম, এখান থেকে আমরা শ্যাডো দিয়ে দেবো হালকা, লগোটা একটু ফুটে উঠবে। ঠিক আছে, আর যদি টেক্সটগুলো আপনার না ফুটে ওঠে তখন কিন্তু আপনি এই যে ইফেক্টটা সেটা কিন্তু ইউজ করতে পারেন। যদি ইফেক্টটা ইউজ করেন তাহলে দেখবেন কি টেক্সটগুলো আপনার অটোমেটিক ফুটে উঠতেছে, কারণ এখানে একটা ইফেক্ট পড়তেছে তখন। ঠিক আছে, ওকে, আমি কিছু একটা আবার রাখলাম, ফাইল থেকে প্লেস করতেছে, আবার এখান থেকে আমরা এটা ইউজ করলাম, এইটাকে নিয়ে এসে আমরা এখানে বসাই দিচ্ছি, যেটা আমার কোম্পানি লগো আর কি। ঠিক আছে, যে ব্র্যান্ড কোম্পানি লগো বা
এক্সট্রা ইনসার্ট লিঙ্ক বসাতে চান সেক্ষেত্রে। আচ্ছা, ব্লু এফেক্টটা দিয়েছি, ওকে প্রেস করলাম, এটা বসালাম খালি, এটা একটু উপরে তুলে দিচ্ছে, যেমন এখানে কিছু আমরা টেক্সট লিখতে পারি। এটা কমাই দিচ্ছি, আমরা একটু পাশাপাশি নিয়ে আসতে চাচ্ছি। ওকে, ফ্রেশটাকে একটু উপরে তুলে দিই। ওকে, এখানে আমরা যদি সাদা টেক্সট ইউজ করি, সাদা টেক্সট করতেছে না, টেক্সট ইউজ করলাম, এটার উপর আমরা টিক দিয়ে আউট স্ট্রোক থেকে এটি আমরা একটু স্ট্রোক দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই স্ট্রোকটা আমরা দিয়ে দিলাম। স্ট্রোকটা দেওয়ার পরে আচ্ছা দেখে আমরা এই স্ট্রোকটাকে আরও মোটা করে দিই। কপি করতেছি, একটা কপি করার পরে নিচে যেটা আছে সেটা থেকে শুধু আমরা কি করবো, স্ট্রোকটা একটু মোটা করে দিচ্ছি। ঠিক আছে, এবার নিচের থেকে আমরা স্ট্রোকটা একটু মোটা করে দিলাম। ওকে, এখানে আমরা দেখি 40, সাপোজ 40 নিচেরটাকে আমরা দিচ্ছি, আর উপরে যেটা আছে এইটার স্ট্রোকটা যেটা আছে সেটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ যেটার স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করে অন্য কোনো কালার যদি আমরা দিয়ে দিই, সাপোজ হলুদ কালারটা আমরা ইউজ করতেছি, এখান থেকে হলুদ কালারটা আমরা কিছুটা ধরেন এখানে আমরা ইউজ করলাম 15, যে ওকে প্রেস করলাম। ঠিক আছে, আস্থা ও ভালোবাসায় সেরা। এইটা হচ্ছে আমাদের কি আসলো, একটা পোস্টার ডিজাইন গেল। এখন আমরা কি করতে পারি, এখান থেকে যে পোস্টার ডিজাইনগুলো আছে এগুলো সবগুলো সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করে শিফট কন্ট্রোল ই প্রেস করলাম, তাহলে একটা ডিজাইন চলে আসছে আমাদের উপরে, সবার উপরে দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা কি করব, এখন প্যারাগ্রাফ ফিল্টারে যাবো, যে শেষ ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা দিচ্ছি 10, এটাও দিচ্ছি 10, এটা আমরা খেয়াল করি একটু। ওকে, কালার মিক্সিংয়ে আপনি যদি কোনো কালার একটু ডার্ক করতে চান সেটা কিন্তু করতে পারেন এখান থেকে। ওকে, তাহলে এটা ছিল আমার আগের লুক, এটা আসছে আমার পরের লুক। ঠিক আছে, যেটাতে কি হচ্ছে, আমি এইগুলো যে টেক্সটগুলো আমি ইউজ করছি এগুলো কিন্তু আমি আগেরটা থেকে বেটার দেখতে পাচ্ছি, এখান থেকে এখানে বেটার লুক দিচ্ছে আমাকে। ঠিক আছে, এবং কি যদি আপনি টেক্সচারটা খেয়াল করেন, এটা ছিল লাইট, এটা আসছে ডার্ক লুকে। ঠিক আছে, মানে আমাকে আরো বেশি ফোকাস করাতে সাহায্য করতেছে। ঠিক আছে, আপনি এখান থেকে হিউম্যান্সের ইয়াগুলো আরো ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করলাম, দিয়ে ওকে প্রেস করলাম, তাহলে দেখেন কি আমার একটা পোস্ট ডিজাইন কিন্তু হয়ে গেল প্রপারলি। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে ব্যস্ততেই পরের ক্লাসে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনেক জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।